আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। অবশেষে বাংলাদেশ ভারতের শীর্ষ নেতৃত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলো। এই বৈঠকে মোদির কাছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি তুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে শুক্রবার দুই নেতার মধ্যকার এই বৈঠক সফল হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি ছাড়াও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা যোগ দেন। এর আগে একই স্থানে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। বলেন, এই অঞ্চলে বহুবিধ চ্যালেঞ্জ রয়েছে, যাকে সম্ভাবনায় রূপান্তর করতে হবে। বাংলাদেশে চলমান সংস্কার কার্যক্রমের কথা তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্মেলনের সমাপনীতে আগামী 2 বছরের জন্য ডক্টর ইউনূসকে বিমস্টেকের সভাপতি করা হয়। পরে ইউনূস মোদি বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মোদির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক আশার আলো জাগিয়েছে, যা দুদেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। বৈঠকটা এটা আমাদের সামনে একটা আশার একটা আলো তৈরি করছে, যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিটারনেস তৈরি হয়েছিল, সেই বিটারনেসটা তৈরি যেন আর বেশি না সামনে যায়, যে ব্যাপারে দুজনেই যথেষ্ট আন্তরিক, এবং এটা নিঃসন্দেহে বাংলাদেশের মানুষকে এবং ভারতের মানুষকে, দুই দেশের মানুষকেই এটা উপকার করবে। বাংলাদেশ থেকে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গা শরণার্থী মিয়ানমারে ফেরতের উপযুক্ত বলে জানিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ। বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় 8 লাখ রোহিঙ্গার তালিকা থেকে 1,80,000 রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নেওয়ার উপযোগী হিসেবে চূড়ান্ত স্বীকৃতি দিয়েছে দেশটি। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এক বৈঠকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শিউ প্রধান উপদেষ্টার উচ্চতর প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে এ তথ্য জানান। 2018 সাল থেকে 2020 সালের মধ্যে বাংলাদেশ এই তালিকা 6 ধাপে মিয়ানমারকে প্রদান করে। এদের মধ্যে আরও 70,000 রোহিঙ্গার তালিকা এখনও যাচাই প্রক্রিয়া চলমান রয়েছে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আগামী সংসদ নির্বাচনে এনসিপি 300 আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যে কাজ করছে। রংপুরে তিনি এসব কথা বলেন। যোগ্য, সৎ এবং দেশপ্রেমিক প্রার্থীদেরকে আমরা 300 আসনে মনোনয়ন দিতে পারি। লক্ষ্য আমাদের 300 আসন, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব। তবে এটি বড় একটি চ্যালেঞ্জ এবং আমরা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে না এমনটি নয়, সম্পর্ক থাকবে, কিন্তু এই সম্পর্ক তবে শ্রদ্ধার এবং সমতার। এই সম্পর্কে যদি কেউ কারো জায়গা থেকে ডমিনেট করার চেষ্টা করে, আমরা সেই চোখ রাঙানি আর দেখব না। বেসরকারি প্রতিষ্ঠানে ঈদুল ফিতরের ছুটির শেষ দিন শুক্রবার হওয়ায় রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। ঈদযাত্রার মতোই অনেকটা স্বাচ্ছন্দ্যে ঢাকায় ফিরতি যাত্রায়ও স্বস্তি প্রকাশ করেছেন গ্রামের বাড়ি যাওয়া সাধারণ মানুষ। লঞ্চ টার্মিনাল, রেলওয়ে স্টেশন আর বাস টার্মিনালে নেই চিরচেনা যাত্রীদের হুড়োহুড়ি আর উদ্বেগ উৎকণ্ঠা। তবে সার্ভার জটিলতার কারণে প্রায় 15 ঘন্টা বন্ধ থাকার পর অনলাইনে আবারও ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। রেলপথে যাত্রীর চাপ ছিল কম, সূচি মেনে ছেড়েছে ট্রেনগুলো, গন্তব্যেও পৌঁছেছে সময় মতো। সড়কপথেও স্বস্তির ছাপ নেই, জ্যাম কিংবা তেমন কোনো বড় দুর্ঘটনার খবর। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।